সরকারি এ ভবনটি বাইরে থেকে সুদৃশ্য মনে হলেও এটি কোনো কর্মকর্তার বাসা নয়, কারো বসবাসের জন্য এটি বানানো হয়নি। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের পরিত্যক্ত ভবন এটি। ভবনটির ভেতরে দুটি বস্তি রয়েছে। রাজধানীর চাকরিজীবীদের ব্যয়ের সাথে আয়ের সঙ্গতি না হওয়ায় অনেকেই বসবাস করছেন এমন নোংরা ঝুঁকিপূর্ণ ভবনে। এ অবস্থায় তাদের জীবনযাত্রার মান যেমন নেমে যাচ্ছে, তেমনি এক শ্রেণীর অসাধু কর্মকর্তা জড়িয়ে পড়ছেন নানা রকম অনৈতিক কর্মকাণ্ডে। চাকরির শর্ত অনুযায়ী প্রত্যেক কর্মচারীর সরকারি বাসা পাবার কথা ছিল, কিন্তু রাজধানীর 2,85,000 কর্মচারী বাসস্থানের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। চতুর্থ শ্রেণীর কর্মচারীর বেতন সব মিলিয়ে 7,500 টাকা। আমার আব্বা 40 বছর ধরে চাকরি করে, আমরা ছোটকাল দিয়ে আনি, তো এনে যদি না থাকতাম ঢাকা শহর থাকার ইয়া ছিল না। আমি আর্কিটেকচার থেকে ডিপ্লোমা করছি, বিএসসি করতেছি আর একটা জব করি এখানে। হ্যাঁ, আপনি? আমি ইন্টার সেকেন্ড ইয়ার। হ্যাঁ, ইন্টার সেকেন্ড ইয়ার। এখানে গ্যাস, বিদ্যুৎ ও পানির বিকল্প সংযোগ দেওয়া হয়েছে। বিল বহন করে হল কর্তৃপক্ষ, আর ভাড়া আদায় করেন সংশ্লিষ্ট হলের সুপার সহ কয়েকজন কর্মকর্তা। প্রতিটি রুম থেকে ভাড়া আদায় হয় 7,000 টাকা করে। সব মিলিয়ে প্রতি মাসে প্রায় 2.5 লাখ টাকার ভাড়া আদায় হয় এ ভবন থেকে। এমন একাধিক ভবন রয়েছে ঢাকা পলিটেকনিকে। কেউ যদি পূর্ণাঙ্গ কোনো বাসা ভাড়া দেয়, তাহলে তার বাসার বরাদ্দ বাতিল হবে সঙ্গে সঙ্গে, এবং আমরা অ্যালটমেন্ট দেওয়ার ক্ষেত্রে এটা নিশ্চিত করার চেষ্টা করতেছি। কর্তৃপক্ষ বলছেন, উন্নয়ন খাতের কর্মচারীদের আবাসন সুবিধা নেই, বেতনও কম। এ কারণে মানবিক বিবেচনায় এসব অনিয়ম এড়িয়ে যাওয়া হয়। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।